আপনারা নির্বাচনে বসেছেন সংবিধান অনুযায়ী নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হতে আপনারা এই 26 সালে নির্বাচন করতে পারতেন না, 29 সালে নির্বাচন করতে হতো। আপনারা এই গণ অভ্যুত্থানে সরকার গঠন করতে পেরেছেন। জুলাই সনদ যে সকল ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশ নতুন করেছে, তাদের সাথে যদি গাদ্দারি করা হয়, তাহলে একটি কথা স্মরণ করে দিতে চাই। পাশে আমার ভাই হাদি উসমান কবরে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, যদি এই জুলাই সনদকে উপেক্ষা করা হয়, তাহলে বাংলার জনগণ অচিরেই সংসদ ভবন ঘেরাও করবে। একই মায়ের দুইটি সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, একটিকে আপনারা বৈধ বলছেন, অন্যটিকে আপনারা বৈধ বলছেন। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই দুই ভোটকে আপনারা আপনাদের এই সংসদে কার্যকরী করে জনগণের যেই মনের আশা আকাঙ্ক্ষা, এতে একটি স্থিতিশীল বাস্তবসম্মত রাষ্ট্র হবে, এই দিকে পদক্ষেপ। 71% মানুষের ভোটকে যারা প্রত্যাখ্যান করে, তারা ক্ষমতার মস্তদে বসার অধিকার রাখে না। আমরা টেনে হেসে এই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য হব, নতুবা আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমিরে মজলিসের নেতৃত্বে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করতে বাধ্য হব। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই 70% বাংলার মানুষকে অবহেলা করে, অবজ্ঞা করে মাত্র তারা গুটি কয়েকজন তাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, সারা বাংলাদেশের মানুষ রাজপথে আসবে যদি গণভোটের রায় বাস্তবায়ন না হয়।